পুজোর বাকি আর হাতে গোনা কয়েকদিন, বাবা মাকে নিয়ে নিশ্চয়ই কোথাও খাওয়ার প্ল্যান করছেন। তাহলে কিন্তু আপনি আসতেই পারেন এই জায়গায়। এখানে আসলে আপনার বাবা মা কিন্তু ফিরে যাবে তাদের কৈশোরে কিংবা যৌবনে। কোথায় আছি বলুন তো? সপ্তপদীতে। আমার তো দারুণ লাগে, কারণ আমার খেতে খুব ভালো লাগে, আর স্পেশালি বাঙালি খাবার। তো বাঙালি খাবার সবসময়, তো আমি যেহেতু মা বাবার থেকে আলাদা থাকি, মানে এখন মায়ের থেকে অন্য একটা বাড়িতে থাকি, সবসময় মানে হয় না যেরকম খাবার খেয়ে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো সেই জন্য সপ্তপদী হচ্ছে একমাত্র ভরসা যেখানে সমস্ত রকমের বাঙালি খাবার, শুক্তো থেকে আরম্ভ করে, মানে আমার ফেভারিট হচ্ছে বাঙালি সেগমেন্টটা। আমাদের সঙ্গে এখন আছে সপ্তপদীর কর্ণধার রঞ্জনদা। রঞ্জনদা, বলো, পুজো তো চলেই এলো, কেমন প্রিপারেশন চলছে? সবাইকে শুভ শারদিয়া। তোমাকেও। পুজো সবার খুব আনন্দ এবং সুস্থভাবে কাটুক। একটা বড় কথা আছে যে মানুষের পরিচয় হচ্ছে মানুষের কর্ম। তো আমাদের একদম বেস্ট কর্মের সময় হচ্ছে পুজো, যেখানে লক্ষ লক্ষ মানুষ যারা এই রেস্তোরাঁয়, আমাদের রেস্তোরাঁয় খেতে আসেন, তাদের খুশি করা। পুজো এবার তোমাদের কি কি নতুন মেনু? দেখো, পুজোতে প্রতি বছরই পুজোতে নতুনত্ব মেনু থাকে, এইবারও তার ব্যতিক্রম কিছুই নয়। আমরা একটা নতুন মেনু নিয়ে আসছি, বুফে এবং থালি দুটোই থাকবে। কিছু ইনোভেটিভ স্টার্টার্স আছে, যেমন ইস্ট কোস্ট চিকেন পাকোড়া, একদম নতুন। একদম ভেটকি ফিটার্স বলে একটা আইটেম আছে, মাংসের মুরগির ঘটি গরম। দেখো, মুরগির ঘটি গরমটা হচ্ছে একটা মৌরি এবং রসুন দিয়ে একটা সুন্দর চিকেনের প্রিপারেশন আছে। মাংসের সিপাইটা হচ্ছে মাংসের কিমা দিয়ে গ্রেভি হয়, প্লাস মাংসও থাকে মাটন। শুক্তো দিয়ে শুরু করে আলুর দম, ধোকার ডালনা, তারপরে তোমার আলু পোস্ত। আবার একটা নতুন একটা আইটেম আমাদের ইনকর্পোরেট হয়েছে, পটল এবং কড়াইশুটির মই। ইটস এ ভেরি নাইস প্রিপারেশন, একটা হারিয়ে যাওয়া পদ ইনোভেট করে আমরা নিয়ে আসছি। রেস্টুরেন্টে ঢোকা থেকে মানুষ রেস্টুরেন্ট থেকে চলে যাওয়া, সে তার যে ওই কয়েক ঘন্টা যে আমাদের সঙ্গে কাটান, সেটা যেন তার সারা জীবনে একটা স্মৃতি হয়ে যায়। পুজোয় তোমাদের কতক্ষণ খোলা থাকবে রেস্টুরেন্ট? আমরা মোটামুটি চেষ্টা করি পুজোর সময় 11টা থেকে খুলতে, দুপুরে 11টায় খোলে, রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে।